24 এবং 25শে জুন যেমনটা জানা যাচ্ছে শপথ নিতে পারে নতুন সাংসদরা। 24শে জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন এবং 26শে জুন হতে পারে স্পিকার নির্বাচন। প্রথমবার মন্ত্রী হয়ে জোড়া দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি আজ নিয়েছেন, আর তার আগে আজ দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন সুকান্ত। মোদীর তৃতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী নেই, শুধুমাত্র দুজন প্রতিমন্ত্রী। বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব মেনে নিয়েছেন সুকান্ত। যে সময় আপনি শিক্ষা দপ্তরের দায়িত্ব নিচ্ছেন সে সময় রাজ্যে শিক্ষা দুর্নীতি একটা বড় ইস্যু, আপনার প্রায়োরিটি কি হবে দায়িত্ব নেওয়ার পর? দেখুন, প্রথম কথা হচ্ছে এখনই প্রায়োরিটি এত কিছু ভাবার সময় আসেনি আমার বলে মনে হয়। আগে বোঝা দরকার, জানা দরকার, কারণ আমি নিজের এডুকেশন এর সর্বস্তরের সাথেই যুক্ত ছিলাম, কিন্তু কি দায়িত্ব পাবো। আমাদের সিনিয়র মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আছেন, যিনি অত্যন্ত অভিজ্ঞ, তার অভিজ্ঞতা খুব ভাস্টলি এক্সপিরিয়েন্স যাকে বলে। তাদের মার্গদর্শন আছে, মাননীয় মোদিজির ভিশন আছে, মিশন আছে, সেইটাকে দেখে সামনের দিকে কাজ করা। অবভিয়াসলি পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থা যা অবস্থা তৃণমূল আমলে হয়েছে, শিক্ষা দপ্তরের যে পরিমাণ দুর্নীতি এসেছে চোখের সামনে, এটা বাংলা তথা বাঙালির ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয়। এবং আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখন জেলের ভেতরে, এটাও অত্যন্ত লজ্জার বিষয়। এবং দুর্ভাগ্যবশত সেই শিক্ষামন্ত্রী এবং আমি একই সাথে পিএইচডির এনরোলমেন্ট করিয়েছিলাম একই বিশ্ববিদ্যালয় থেকে, নর্থ বেঙ্গল থেকে। তো যাই হোক, আক্ষেপ হচ্ছে না, আক্ষেপের বিষয় নেই। সে তো দেখুন, স্কুলে তো প্রচুর ছাত্র তৈরি করে, কোনো ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টারমশাই হয়, কোনো ছাত্র গুন্ডাও হয়। তো কিছু করার, তো সেক্ষেত্রে তো কিছু করার নেই। বলছি, আপনি উত্তর পূর্ব উন্নয়নের দায়িত্ব পেয়েছেন, একটা দুটো দায়িত্ব, সেটাকে মনে হয় যে সুকান্ত মজুমদার বাড়তি দায়িত্ব পেল রাজ্যের মধ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে ভরসা রেখেছেন নরেন্দ্র মোদীজি, যে আমার মতো সাধারণ কর্মীকে এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব দেওয়া, শিক্ষা দপ্তরের মতো একটি দপ্তর, তার সাথে ডোনিয়ার বলে সংক্ষেপে, অর্থাৎ নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতের যে দপ্তর, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মোদী সরকার আসার পর থেকে উত্তর পূর্বের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছে, এবং সেটা আমার মনে হয় নির্বাচনের রেজাল্টেও বারবার প্রতিভাত হচ্ছে। বা আমার মনে হয় যে উত্তর পূর্বের সাথে যে মানসিক দূরত্ব রেস্ট অফ দ্য ইন্ডিয়ার ছিল, এটা অনেকটা কেটে গেছে এই মুহূর্তে। এবং আমরা সবাই মিলে একসাথে যে ভারতবাসী হিসেবে যে গর্ববোধ করা, সেটা গোটা উত্তর পূর্ব সহ গোটা ভারতবর্ষে এখন দিন দিন এটা বাড়ছে। তো আমার মনে হয় যেটা যে বিরাট গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে, এবং আমাদের যিনি মন্ত্রী আছেন ক্যাবিনেট মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহাশয়, তার মার্গদর্শনে এগিয়ে যাব আমরা। লাস্ট হচ্ছে যে আপনার আজকে শ্লাঘার দিন, কিন্তু বাঙালির একটা আক্ষেপের দিন, কারণ এই কারণে যে সেই তপন শিকদার, সত্যব্রত মুখোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার কেউ পূর্ণমন্ত্রী হলেন না। অনেকে বলছেন এই রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে কি বাঙালি কি পূর্ণমন্ত্রী পাওয়ার যোগ্যতা নেই এতদিন? না, সে সময় এলেই হবে, অসুবিধা নেই, অপেক্ষা করতে হয়, নিজেদেরকে তার আগে তৈরি হতে হবে। আমাদের মধ্যেও তো এক্সপিরিয়েন্স লোকের অভাব আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই।